নমস্কার, এসো মনের কথা ভাগ করি চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো, আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর আজকে হলো ষষ্ঠী। হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা ষষ্ঠীর দিনের ভিডিও। তোমাদের সবাইকে শুভ ষষ্ঠী জানাই। আর একটু পরে স্নান টান সেরে যাবো পুজো মণ্ডপে পুজোর জোগাড় যন্ত্র করতে। আর স্নান টান সেরে চলেও এসেছি আমাদের পাড়ায় যে মন্দির আছে, এই মন্দিরের বারান্দাতে পুজোর সমস্ত কিছুর আয়োজন করা হয়। আর ফল টল বানিয়ে কিছু জোগাড় যন্ত্র শুরু হয়েও গেছে। আমি, লক্ষ্মী, মঞ্জুলা আর ওই যে বন্দনা বৌদি ফল বানাচ্ছেন। বন্দনা বৌদি কিন্তু আমাদের এখানে যে পুজোতে ঢাক বাজায়, সেই ঢাকি হারুদার স্ত্রী। আর আমরা সবাই মিলে চলে এসেছি স্নান টান করে, পুজোর জোগাড় যন্ত্র হয়েও গেছে কিছু। এই দেখো নৈবেদ্য রেডি। আর এবারে তো ষষ্ঠী পুজোটা সকাল সকাল পড়েছে, তো আমরা সকাল সকাল কয়েকজন চলে এসেছি, আরও বন্ধুরা সব এখনও আসেনি, আসবে। আর সমস্ত কিছু যোগাযন্ত্র করে আমাদের মণ্ডপে চলে এসেছি, দুর্গা মণ্ডপে। এখানে মা ষষ্ঠীর এখানে যে গতকাল যে পঞ্চমীর ভিডিওতে দেখেছিলাম, এখানেই তো বোধন হয়েছিল বেলতলায়। এখানে ষষ্ঠী পুজোটা হবে, আর সেই ষষ্ঠী পুজোটা এখন চলছে। আর এই যে আমাদের প্রতিমা, কি সুন্দর যে হয়েছে প্রতিমাটা দেখতে, মুখগুলো এত সুন্দর হয়েছে, এত মিষ্টি, কি বলবো। আর আস্তে আস্তে লোকজনেরা সবাই আসতে শুরু করেছে, আস্তে আস্তে ভিড় বাড়বে মণ্ডপে। আর পুজো মানেই তো এটা, বলো, লোকজনের ভিড় ভাট্টা, প্রচুর মানুষ। আমরা এক জায়গায় হব, যাদের মুখ সারা বছরে হয়তো একবারের চাইতে একবার কি দুবার দেখা হয়, তাদের এই 5টা দিন ধরে সমানে তাদের মুখ দেখবো, তাদের সঙ্গে কথাবার্তা। পাড়ায় পুজো হলে সত্যি কথা এটা আনন্দের শেষ নেই। এবারে আমরা সবাই মিলে ষষ্ঠী পুজোর অঞ্জলিটা দেওয়া শুরু করলাম। আর আমি কিন্তু একটা নতুন শাড়ি পরেছি, এটা সুতির ওপর হালকা আছে, আমার মা দিয়েছিল এটা জামাই ষষ্ঠীতে। তো সেই শাড়িটাই ওই পুজোতে, ষষ্ঠী পুজোর দিন ভাঙলাম। মায়ের পুষ্পাঞ্জলি আরতি শেষে ঠাকুরমশাই সবাইকে শান্তি জল দিচ্ছেন। পুজো শেষ হয়ে গেছে, এবার সবার হাতে চরণামৃত দিচ্ছে, কারণ আমরা সবাই উপোস রয়েছি, চরণামৃত খেয়ে উপোসটা ভঙ্গ করতে হবে। এবারে পুজো মোটামুটি শেষ। আমার বন্ধুরা মিলে কিছুক্ষণের জন্য একটু মণ্ডপে বসে গল্প গুজব করবো, তারপরে আবার আমাদের সেই গোবিন্দ মন্দিরে চলে যাব কিছু আয়োজন করতে। মন্দিরের বারান্দায় আবার চলে এসেছি, এসে এবার এখানে তৈরি করা হচ্ছে বরণ ডালা। সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে গঙ্গা বরণ করতে যাব, গঙ্গা নেমন্তন্ন করতে যাব, তারই আয়োজন এখন থেকে হচ্ছে। আর দুব্বা তো প্রচুর লাগবে, সেই জন্য সবাই মিলে গল্প করতে করতে কিছু দুব্বাও আমরা বেছে রাখছি। আর আমাদের কিন্তু বাড়িতে কাউরই রান্নাবান্না সারা হয়নি, আমরা এখানে সেরে দিয়ে তবে আবার সবাই সবার বাড়িতে গিয়ে রান্না করবো। আর ওরা 5টা করে দুব্বা বেছে দিচ্ছে লম্বা লম্বা থেকে, ওগুলোকে সাদা সুতোর মধ্যে বেঁধে নিচ্ছি। এইগুলো আবার মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবার হাতে এগুলো বাঁধা হবে। এই অবশ্যই সুতোগুলোকে হলুদ করে নিতে হবে। এখন আমরা বেঁধে রেডি রাখছি, তারপরে এটা হলুদ করে নিতে হবে। আর এদিকে বরণ ডালা সম্পূর্ণ রেডি, আরও কয়েকটা জিনিস আছে সেটা পরে দেবে। আর এই যে দুব্বাগুলো রেডি করলাম সুতোতে, এগুলোকে পুরো জলের মধ্যে চুবিয়ে রেখে দিলাম, তাহলে এটা ভালো থাকবে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজ হলো ষষ্ঠী সন্ধ্যা, আর আমি একটা নতুন শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। শাড়িটা কেমন লাগছে একবার বলবে। এবার চলে এসেছি আবার পুজোর মণ্ডপে। এবারে চলো দেখায় যে সন্ধ্যাবেলায় কী কী আছে করার। আর এই দেখো, এখানে আমাদের এক দিদিভাই স্ত্রী বানিয়ে এনেছে। আর সবাই এখনও আসেনি, সবাই আসলে তারপরে আমরা যাব গঙ্গা বরণ করতে। এই দেখো স্ত্রীটা একটু সামনে থেকে দেখায়, এই রাখিদির হাতে। আর এই দিদিভাই, এই কাকুলি দিদিভাই এই স্ত্রীটা বানিয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে, দারুণ। প্রত্যেক বছর রীতাদি বানায়, এবছর রীতাদির মনে হয় শরীরটা খারাপ আছে, সেই জন্য এই দিদিভাই বানিয়েছে। এদিকে রাজও ধুতি পাঞ্জাবি পরে একেবারে পূজা মণ্ডপে ঠাকুরমশাই সেজে চলে এসছে। রাজ হলো ছোটো ঠাকুরমশাই, আর সৌরভ হলো বড় ঠাকুরমশাই। এদিকে নবপত্রিকাকেও শাড়ি ঠাড়ি পরিয়ে একদম রেডি করে রাখা হয়েছে। কালকে সকালে হলেই তো নবপত্রিকা স্নানে নিয়ে যেতে হবে গঙ্গায়, সেজন্য এটা রেডি করা রয়েছে এখানে। আর এই নবপত্রিকায় কিন্তু আসল মা দুর্গা। অনেকেই কিন্তু নবপত্রিকাকে কলা বউ বলেই জানে যে গণেশের বউ, কিন্তু আসলে না, ইনি কিন্তু নবপত্রিকা, ইনি হলেন মা দুর্গা। গণেশ সবসময় মায়ের কাছে থাকে, সেই জন্য গণেশের পাশেই থাকে নবপত্রিকা। আর
আর এখানে চলছে ঘটের গামছাগুলো রেডি করা। ঘটে সুন্দর করে গামছাগুলোকে বইয়ের মতন করে পরিয়ে দেওয়া হবে। এই যে দেখেছো কি সুন্দর করে কুচি কুচি করে দেওয়া হলো। এবারে পুরো ঘরটাকে পুরো মনে যেন একদম বইয়ের মতন করে ঢেকে দেওয়া হবে। এই কাজগুলো রাজ করে, রাজ সুন্দর করে মাথা সাজাতে পারে, সুন্দর করে ঘর ঠটগুলোকে সুন্দর করে সাজিয়ে দেয়। এবারে শুরু হলো ষষ্ঠীর সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির পর সেই যে সকালবেলায় দুবরাগুলো দড়ি দিয়ে বেঁধেছিলাম, সেগুলো হলুদ একটু জলের মধ্যে দিয়ে ওগুলোকে হলুদ রং করা হয়েছে সুতোগুলোকে, সেগুলো এখন সব ঠাকুরের হাতে বেঁধে দিচ্ছেন ঠাকুরমশাই। সকালবেলা যে বরণ ডালাটা সাজিয়ে রেখেছিলাম, সেই বরণ ডালা দিয়ে এখন ঠাকুরমশাই সব ঠাকুরকে বরণ করবেন। বরণ করা হলে তারপরে আমরা মা গঙ্গাকে বরণ করতে যাব আর গঙ্গা নিমন্ত্রণ করতে যাব। আর এই হলো আমাদের রীতাদি। রীতাদি যেহেতু আমাদের মধ্যে সকলের বড়, তাই রীতাদির হাতে বরণ ডালাটা দেওয়া হয়। রীতাদি মা গঙ্গাকে বরণ করে, আমরা সবাই মিলে রীতাদির শাড়ির আঁচলটা ধরে রাখি। তবে আমরা কিন্তু গঙ্গা বরণ করতে গঙ্গায় যাই না। এই মণ্ডপের পেছনেই আমাদের পাড়ার পুকুর, এই পুকুরেই আমরা সবাই আসি গঙ্গা বরণ করতে আর গঙ্গা নিমন্ত্রণটা সারতে। আর এইগুলো সব হলো বরণের জিনিসপত্র। প্রথমে ছুরি দিয়ে দিদিভাই জলটাকে কেটে নিচ্ছে, আর আমরা সবাই দিদিভাইয়ের আঁচলাটা ধরে রেখেছি। এবারে যে সর্ষের তেলটা আনা হয়েছিল, সেই সর্ষের তেলটা মা গঙ্গাকে পরিয়ে দেওয়া হলো। আর যে কোনো শুভ কাজে তেল সিঁদুর এটা কিন্তু খুব শুভ একটা প্রতীক। তেলের পরে দেয়া হচ্ছে সিঁদুর। আর এই দেখো, এইভাবে আমরা সবাই দিদিভাইয়ের আঁচলটা ধরে রাখি। বরণের নিয়ম অনুযায়ী এবারে মা গঙ্গাকে ধান, দুব্বা, ফুল এগুলো দিতে হবে। আর দিদিভাই দিয়েও দিয়েছে সুন্দর করে। আর এবার ধান, দুব্বা, ফুলের ওপরে একটা পান, আর পানের ওপর বাতাসা দিয়ে মা গঙ্গাকে আর কি ভোগ দেওয়া হলো, মিষ্টি ভোগ করানো হলো মা গঙ্গাকে। এবারে করতে হবে বরণ। তো প্রথমে এই ফুলো যে বরণে সাজানো হয়েছিল সেটা দিয়ে মা গঙ্গাকে আরতি করা হচ্ছে। আর আমরা সবাই দিদিভাইয়ের আঁচল ধরে রেখেছি। ফুলোর পরে তারপর যে স্ত্রীটা বানানো হচ্ছে, সেই স্ত্রীটা দিয়েও মা গঙ্গাকে বরণ করা হচ্ছে। এবার আমরা সবাই মিলে মা গঙ্গার জল মাথায় নিয়ে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমাদের পুজোতে আসার জন্য নিমন্ত্রণ করলাম। এবারে সবাই দাঁড়িয়েছি একটা ছবি তোলার জন্য। একটু ছবি না তুললে কি হয়? এইরকম একটা ছোটো ছোটো টুকরো স্মৃতি তো হিসাবে রাখতে লাগবে না। এবারে ফিরে যাওয়ার পালা হয়ে গেছে, সমস্ত কিছু বরণ করা নিয়ম কাজ করে আমরা ফিরে এসেছি আমরা মণ্ডপে। এবার মণ্ডপে এসেও ওই বরণ ডালা দিয়ে সব ঠাকুরকে রীতা দিয়ে বরণ করবে। যেভাবে বরণ ডালা দিয়ে আরতি করা হয়েছে, মাকে বরণ করা হয়েছে, সেইভাবেই আবার সেই স্ত্রীটা দিয়ে একই রকমভাবে সব ঠাকুরকে রীতা দিয়ে বরণ করে নিচ্ছে। আজকের মতন পুজো শেষ হয়ে গেছে। এখন মণ্ডপে সবাই বসে রয়েছে, অনেক লোকজনই এসেছে। আর আমরা যারা পুজোর কাজ করি তারা সবাই মিলে এখন গল্প করছি আর দুব্বা বাজছি। 108টা করে দুব্বা, 108টা করে চাল আলতা পাতার মধ্যে বেঁধে দিয়ে ওটাকে মুড়িয়ে লাল সুতো দিয়ে আমরা বেঁধে অর্ঘ্য তৈরি করি। অনেকগুলোই অর্ঘ্য তৈরি হয়, সেই অর্ঘ্যগুলো সব ঠাকুরেরকে আর কি দেওয়া হয়। পুজো মণ্ডপের কাজকর্ম সারার পর বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে এই চুড়িদারটা পরে রেডি হয়ে নিয়েছি। ছেলে নতুন জামা পরেছে, আমিও এই কুর্তিটা তোমাদেরকে দেখিয়েছিলাম, হয়তো সেটা মনে আছে কিনা জানি না। এবার আমি, আমার ছেলে আর কর্তা মিলে বেরোবো ঠাকুর দেখতে। আর মেয়ে তো সন্ধ্যা থেকে ওর বান্ধবীদের সাথে ঠাকুর দেখছে। এবার তাহলে চলো তোমরাও আমার সঙ্গে, তোমাদেরকেও দেখায় আমাদের এখানকার কিছু পুজো মণ্ডপ আর ঠাকুর। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেও এসেছি একটা পূজা মণ্ডপে, অসাধারণ মণ্ডপ। চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখি কতটা কি দেখাতে পারি। আর ইতিমধ্যে তো তোমাদের সবার ভিডিও দেয়া হয়েই গেছে দুর্গাপুজোর। আমার তো অনেক সমস্যার মধ্যে দিয়ে দিন যাচ্ছে, সেই জন্য আর দিতে পারিনি। যেহেতু পুজোর মধ্যে আমরা যোগ থাকি, তো থাকে, পুজোর কাজকর্ম থাকে, সমানে মাইক বাজে, সেই জন্য তো এডিট করা হয় না। সেই জন্য শর্ট ভিডিওগুলো ছেড়েছিলাম, এখন আস্তে আস্তে ব্লগ ভিডিওগুলো দিচ্ছি। আর এই মণ্ডপের এই হলেন মাতৃ প্রতিমা। তবে রূপুর বাবা এত তাড়া দেয় না যে একটু ধীরে সুস্থ ভিডিও করব, সেটা আর হয়ে ওঠে না। আর আমার ছেলের তো মহা আনন্দ, বেশ পড়াশোনা নেই, সারাদিন ঘোরাফেরা, পূজা মণ্ডপে আনন্দ করা। অবশ্য আমাদেরও কম আনন্দ হচ্ছে বলো, আর পুজোতে যোগ দিতে পারলে না আর বেশি আনন্দ হয়। আর এখানে দেখো কত গয়নাগাটির বাক্স রেখেছে, বাপরে বাপ।
চলে এসেছি আর একটা মণ্ডপে। চলো তাহলে তোমরাও আমার সঙ্গে মণ্ডপের ভেতরে ঢোকা যাক, দেখা যাক কীরকম এরা করেছে। যত দূর চোখ যাচ্ছে সুন্দরই সুন্দর, মানে ভালোর শেষ নেই। ভেতরটা দেখো এরকম লণ্ঠন দিয়ে, ছোটো ছোটো লাইট দিয়ে, এরকম আর অনেক কিছুই দিয়ে বাঁশের মাচা ঠাচা করে একটা মানে গ্রাম্য একটা পরিবেশে দেখো এখানে ঘুঁটে ঝুলছে, গ্রাম্য একটা পরিবেশের আর কি এটা তুলে ধরেছে। এই দেখো কি সুন্দর কুড়ে ঘর, মানে গ্রামে থাকে না যে ধান, ওই যে গোলা ঘর যাকে বলে, সেই রকম আর কি। সুন্দর একটা তুলসী মঞ্চ করেছে, আর এখানটাতে বড় বড় যে বেতের ঝুড়িগুলো থাকে সেগুলো দিয়ে সাজিয়েছে। আর প্রতিমাটা দেখো, যেমন গ্রামের মাটির পরিবেশ, মাটির গন্ধ, সেই রকমই ভেতরটা এরকম করেছে। সব ছাউনি দিয়ে দিয়ে মানে কুড়ে ঘর যে করে সেই রকম টাইপের সব ছোটো ছোটো ঘর, গোলা ঘরের মতন আর কি, ধান রাখার যে গোলা করে সেই রকম করেছে। আর মাটির ঠাকুরটাও পুরো একদম মাটির যে রং সেই রংটাই রাখার চেষ্টা করেছেন। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এবারে মাটির উনুনগুলো দেখো কি সুন্দর লাগছে, আবার সামনে ঘুঁটে দিয়ে সাজিয়ে রেখেছে। রাস্তা জুড়ে সুন্দর সুন্দর লাইটিং, এসব দেখতে কার না ভালো লাগে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি আর একটা মণ্ডপে। আর এই হলো এইখানকার এই মণ্ডপের প্রতিমা। চলে এসেছি আর একটা মণ্ডপে, আর মস্ত বড় মাঠ, চার সাইডে তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সহজপাঠ বইটা আমরা পড়েছিলাম সেই সহজপাঠের অনেকটাই অংশ, মানে পুরো বইটার যে আমরা পড়েছিলাম সেই সমস্ত কিছুই এখানে তুলে ধরা হয়েছে। আর মণ্ডপটা হলো এটা। চলো ভেতরে যাওয়া যাক। ছেলে সিঁড়ি দিয়ে উঠে গেছে, মানে প্রথমে সিঁড়ি দিয়ে উঠতে হবে, তারপরে আবার ভেতরে গিয়ে সিঁড়ি দিয়ে নামতে হবে। ভেতরে ঢোকার পর অপূর্ব পরিবেশ ভেতরটা, আর কত সুন্দর একটা ঝাড়বাতি, মস্ত বড় একটা ঝুড়ির মতন আর কি উপরটা। আর এই দেখো ভেতরটা কত সুন্দর, খুব সুন্দর গানও চলছে, কিন্তু দেওয়ার তো উপায় নেই, কপিরাইট পড়ে যাবে। এবার এই যে সামনে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আর এই যেখানটার ঠাকুরটাতে ছোট্ট একটা প্রতিমাতে পুজো করা হয়েছে, আর এটা বড় ঠাকুরটা। আর এই হলাম আমি। এবার সিঁড়ি দিয়ে নিচে এসে ঠাকুরের কাছটাতে দাঁড়ালাম, কি সুন্দর মিষ্টি লাগছে ঠাকুরগুলোকে, ছোট্ট ছোট্ট। আর এই হলো আর একটা মণ্ডপে চলে এসেছি। এবারে চলো ভেতরে ঢোকা যাক। আর এই মণ্ডপের ভেতরটা হলো এই রকম। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি। আর এই হলো এখানকার ঠাকুর। চলে এসেছি আর একটা মণ্ডপে, আর এই জায়গাটার নাম হলো উত্তরপাড়া সিএ মাঠ। এর পাশেই চিলড্রেন্স স্কুল, এই স্কুলেই আমার মেয়ে এতদিন পড়াশোনা করতো। চলো তাহলে আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক, আর তোমরাও আমার সঙ্গে এসো। এই মাঠটাতে কিন্তু মস্ত বড় মেলা বসে, সেটা হয়তো দেখানো সম্ভব হবে না। তো চলো আস্তে আস্তে মণ্ডপের ভেতরে যাই। মণ্ডপটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো ভেতরটায় চলো দেখি। আর এই তো বন্ধু মণ্ডপের ভেতরটা, কি অসাধারণ লাগছে দেখতে। এ দেখো ওপরটা কি সুন্দর না। আর ইনি হলেন এই মণ্ডপের মা দুর্গা। আর এটা হলো আর একটা মণ্ডপের ঠাকুর। প্যান্ডেলটা দেখায়নি কারণ অনেক বড় হয়ে যাবে তো ভিডিও। চলে এসেছি আর একটা মণ্ডপে, অসাধারণ মণ্ডপ সাজিয়েছেন। আর ইনি হলেন এই মণ্ডপের প্রতিমা। চলে এসেছি আর একটা মণ্ডপে, তবে সমস্ত কিছু দেখানো সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর বিশেষ কিছু আরও অনেক ঘুরেছি, তবে তোমাদের কাছে সবটুকুনি তুলে ধরতে পারলাম না, এই জন্য আমার ক্ষমা করে। আমার ভিডিওগুলো দিতেও অনেক দেরি হয়ে যাচ্ছে, এই জন্য আমি খুব দুঃখিত, তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো। এবার আমরা তো খেয়ে দিয়ে বেরিয়েছি, এখন যাবো একটু সোজা আইসক্রিমের দোকানে, একটু আইসক্রিম খাবো। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের মতন আসি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।